অতি গরমের কারণে অথবা কাজে ছিলাম, শরীরের মধ্যে ঘেমে যাওয়ার কারণে গন্ধ হয়ে গেছে। এমতো অবস্থায় যদি মসজিদে যাওয়া হয়, মসজিদে নামাজ আদায় করি, তাহলে কি নামাজ আমাদের কবুল হবে? আসুন এই সম্পর্কে আমরা আজ কিছু আলোচনা শুনব। নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকে বলেছেন। নামাজের মাধ্যমে বান্দা এবং আল্লাহর মধ্যে কথাবার্তা শুরু হয়। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এর জন্য যখন আমরা নামাজে যাব, পবিত্র হয়ে যাব, ওযু করব, সুগন্ধি ব্যবহার করব, সুন্দর কাপড় পরিধান করব। যখন আপনি ঘেমে যাবেন কাজের কারণে অথবা অতিরিক্ত গরমের কারণে, তখন আপনার করণীয় হচ্ছে, আপনার যদি বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করার সময়টা মিলে না, জামাত মিস হয়ে যাবে, তখন আপনি সুগন্ধি ব্যবহার করবেন, যাতে আপনার শরীরে যে গন্ধ আছে সেটা আপনি দূর করবেন। কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস শরীফে, আপনি যখন মসজিদে নামাজ আদায় করতে যাবেন, আপনি এমন ভাবে মসজিদে নামাজ আদায় করতে যাবেন, আপনার পাশে যে আপনার মুসলমান ভাই নামাজ পড়তে দাঁড়াবে, তার যেন কোনো কষ্ট না হয়। এর জন্য যখন আপনার শরীরটি ঘেমে যাবে, তখন আপনি সুগন্ধি ব্যবহার করবেন, অথবা আপনি যদি পারেন আপনার কাপড়টি চেঞ্জ করবেন। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন। অবশ্যই আপনার শরীরে গন্ধ থাকবে না, আপনি পবিত্র থাকবেন, সুগন্ধি ব্যবহার করবেন। কারণ হচ্ছে, আমরা যদি কোনো আত্মীয় স্বজন অথবা আপনার চাকরির জন্য কোনো ইন্টারভিউতে যাই, তখন অবশ্যই আমরা সুগন্ধি ব্যবহার করি, পারফিউম ব্যবহার করি। আমরা সুন্দর হয়ে কোনো অফিসারের সামনে যাই, আত্মীয় স্বজনের সামনে যাই, যিনি আমাদের রব, তার সামনে আমরা অবশ্যই পবিত্র হয়ে যাব, সুগন্ধি ব্যবহার করব। তবে আমরা যদি সময় থাকে না, কাজে থাকি, অথবা আমরা অতিরিক্ত গরমের কারণে আমরা ঘেমে গিয়েছি, আমরা বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করতে যদি লেট হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? মসজিদে নামাজ আদায় করে ফেলবেন। ওযু যখন করবেন, আপনি একটু ভালোভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে নেবেন। আপনার